গাইস, তো চলে এসেছি আজকেও একটা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে। তো সেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো আগের মতন আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম দিচ্ছিলাম কোশ্চেন সেট ওয়াইজ, ঠিক আছে, তো এখন আর সেরকমভাবে দেওয়ার পরিকল্পনা আপাতত নেই। তো এইটা একটা নতুনত্ব বানিয়েছি তোমাদের জন্য, তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে। তো দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে ফুললি ওয়াচ করো। তাহলে দেখবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। অবশ্যই শেষে কমেন্ট সেকশনে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে, এটা থেকে তোমাদের আদৌ উপকৃত হচ্ছ কিনা বা এই ধরনের তোমরা এই রিলেটেড ভিডিও চাইছো কিনা সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে তো প্রথমে রিকোয়েস্ট করছি ভিডিওটা একটা লাইক করবে। ঠিক আছে, আর যদি কোনো হেল্প হয়ে থাকে এই ভিডিওটার দ্বারা তোমাদের, তো আদার্স জনকে হেল্প করার জন্য সেই ভিডিওটা শেয়ার করবে। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে টপিকটার উপর আলোচনা শুরু করছি। ঠিক আছে, তো এরকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা নিয়ে এসেছি পার্টিকুলার ডেট ওয়াইজ। ঠিক আছে, তো মানে ধরো 18ই এপ্রিল, দেখো প্রথম যেটা আছে 18ই এপ্রিল 2024। তো এই 18ই এপ্রিল 2024-এ কী কী কারেন্ট অ্যাফেয়ার্স মানে কী কী কারেন্ট ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, তো সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে কোশ্চেনগুলো সেটটা তৈরি করা হয়েছে। এরকম ধরো আমরা 3-4টে দিনের কালেকশন করলাম ডেটাগুলো, তারপরে কিন্তু এরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো দেখো আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু 18ই এপ্রিল, ঠিক আছে, 2024-এর প্রশ্ন। হ্যাঁ, বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এবছরের থিম হলো ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মূল্যবান, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু গুরুত্ব আছে, পরীক্ষায় কিন্তু এই সমস্ত কোশ্চেনে আসবে। ঠিক আছে, তো 2 নম্বর প্রশ্ন দেখো, ভারত পে কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন ননীল নেগি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডারের তকমা পেলেন অদ্বৈতা নায়ার। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, ফেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন দক্ষিণী অভিনেতা রামচরণ। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব কারেন্ট, হ্যাঁ, লেটেস্ট প্রশ্ন আছে, ওই ডেটে ঘটেছে। ঠিক আছে, তো সেরকমই প্রশ্ন দেওয়া আছে এখানে। দেখো পরীক্ষায় আসার মতন খুব চান্সেস আছে এই ভিডিওটা, তোমাদের দেখো খুবই উপকার হবে। ঠিক আছে ভিডিওটা। পরের প্রশ্ন দেখো, ধর্মশালায় ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করেছে বিসিসিআই। ঠিক আছে, এটা পড়তে পারে যে হাইব্রিড পিচ তৈরি করেছে ভারতের প্রথম কোথায়, তো এটা বিসিসিআই করেছে। ঠিক আছে, তো এরকম ছোটো ছোটো প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসতে চলেছে পরীক্ষায়। সামনে পরীক্ষাগুলো খুব মন দিয়ে অ্যাটেন্ড করার চেষ্টা করো, দেখবে এই সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো আসবে কিন্তু। হ্যাঁ, এই পরের প্রশ্ন, ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস লঞ্চ করলো ইরান। ঠিক আছে, ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস লঞ্চ করলো ইরান। আচ্ছা, তোমাদের এর সাথে একটা ছোটো ইনফরমেশন দিয়ে দিই। দেখো তোমাদের উত্তরগুলো বোঝার সুবিধার্থে এবং যেই সমস্ত ওয়ার্ডগুলো মনে হচ্ছে যে হ্যাঁ ভাইটাল ওয়ার্ড আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, তো সেগুলোকে আমরা বোল্ড করে দিয়েছি, এবং যেটা আনসার আছে প্রশ্নটার, তো সেগুলোতে কিন্তু আমরা হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে। তাই ভিডিওটাকে স্কিপ না করে টোটাল ভিডিওটা ওয়াচ করো, দেখো তোমাদের এখান থেকে অনেক নলেজ গেইন হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন অমিতাভ বচ্চন। ঠিক আছে, অমিতাভ বচ্চন তাহলে কী অ্যাওয়ার্ড পাচ্ছেন? লতা দীননাথ মঙ্গেশকর। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এখন আসছে বেশিরভাগ। তো পরের প্রশ্ন দেখো, বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো নাইজেরিয়া। পরের প্রশ্ন, ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করলো যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইউকে। ঠিক আছে, ইউনাইটেড কিংডম। তো এ কিন্তু পাকিস্তানকে সবথেকে গুরুত্বপূর্ণ মানে খুবই বিপজ্জনক দেশের তালিকায় ভ্রমণের জন্য পাকিস্তানকে অন্তর্ভুক্ত করলো। এবং 10 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি 89 বছর বয়সে মারা গেলেন কার্নাটিক সঙ্গীত শিল্পী কেজি জায়ান। ঠিক আছে, এগুলো একদম খুব কারেন্ট ঘটনা, এগুলো তো একটু মনে রাখার ফোকাস করো। পরের দেখো, চলে আসছি 19 তারিখের ডেটে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের সঙ্গে হয়েছে বা ঘটেছে, তো সেই ধরনের তার উপর বেসিক্যালি সেটার উপর ভিত্তি করেই আমরা কিন্তু প্রশ্নগুলো রেডি করেছি। তো দেখো পরের প্রশ্ন, বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় 19শে এপ্রিল। দেখো 19শে এপ্রিল কিন্তু মানে সেই দিনটা কী জন্য স্পেশাল বা সেই দিনে কী কী ঘটেছে সেই দিনটাকের উপর টার্গেট করেই ভিত্তি করেই কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আনা হয়েছে। বারবার বলছি, 2024 সালের 19শে এপ্রিল কি বিশেষ দিন ছিল না? বিশ্ব যকৃৎ দিবস। ঠিক আছে, তো এবছর থিম কী ছিল? কিপ ইউর লিভার হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি। এই ছোটো ছোটো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে উত্তরগুলো ফলো করতে থাকো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম বা জিসিপি এর বাস্তবায়নে শীর্ষস্থানে রয়েছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় স্থান পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ঠিক আছে, এটা খুব মোস্ট পপুলার প্রশ্ন কিন্তু লেটেস্ট। ঠিক আছে, তো পরের প্রশ্নটা দেখো, ইন্ডিয়া দ্য রোড টু রিনাইন্সেস এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা শিরোনামে বইটা লিখলেন ভীমেশ্বরা চাল। নামটা মনে রাখবে, ভীমেশ্বরা চাল। ঠিক আছে,
পরের প্রশ্ন দেখো 2024 মানে 2024 উইজডেন লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড হলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ন্যাট স্ক্রিভার ব্রুনেট। ঠিক আছে, ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ন্যাট স্ক্রিভার ব্রুটেন। পরের প্রশ্ন দেখো 2030 সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য স্থির করল ভারত। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান কনফারেন্স হোস্ট করলো ফ্রান্স। ঠিক আছে, পরের প্রশ্ন জিম্বাবুয়েতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ব্রহ্মকুমার। বলে রাখি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তরগুলো নেওয়ার প্রয়োজন হলে তো তোমরা কিন্তু এটাকে মানে ভিডিওটাকে পজ করে যে স্ক্রিনশটের ব্যাপারটা থাকছে এরকম কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ এই সমস্ত ভিডিওর যে সমস্ত স্টাডি মেটেরিয়াল বা হার্ড কপি পিডিএফ যেটা যাই বলো তোমরা, তো এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ইউটিউবের গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। আমাদের সেই গ্রুপের জয়েনিং লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। এখানে ওই গ্রুপটা বা ওই চ্যানেলটার মধ্যে কিন্তু তোমরা এই ধরনের পিপিটি বা পিডিএফগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য এটাকে পজ করে থামিয়ে স্ক্রিনশট নেওয়ার বা এরকম কোনো কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করলো সানি ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হলেন দীনেশ কুমার ত্রিপাঠী। ঠিক আছে, এগুলো কাল দ্বিতীয়বার রিপিট করা কোনো প্রশ্ন মানেই হয় না। ঠিক আছে, তো তোমরা উত্তরগুলোকে ফলো করতে থাকো। দেখো নেক্সট ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চলে এসেছি 20 তারিখের, এপ্রিল মাসের 20 তারিখের 2024 সালে। ঠিক আছে, দেখো উত্তরপ্রদেশের বারাণসীর তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেলো। ঠিক আছে, জায়গাটার নাম মনে রাখবো উত্তরপ্রদেশের বারাণসী। পরের প্রশ্ন দেখো ধনলক্ষ্মী ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন অজিত কুমার কেকে। ঠিক আছে, ধনলক্ষ্মী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে কিন্তু নিযুক্ত হলেন অজিত কুমার কেকে। পরের প্রশ্ন দেখো ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2024-এ ভারতীয় টিম 4টি মেডেল জিতল, যার মধ্যে 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো ম্যালকম অ্যাডিসিরাইচ অ্যাওয়ার্ড 2023 পাচ্ছেন অর্থনীতিবিদ উৎসা পটনায়ক। মালকম আদিশেষিয়া অ্যাওয়ার্ড 2023 পাচ্ছেন অর্থনীতিবিদ উৎসা পটনায়ক। পরের প্রশ্ন দেখো এশিয়ান ওয়েলস্টিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত 9টি মেডেল জিতেছে, যার মধ্যে 4টি রূপো এবং 5টি ব্রোঞ্জ। ঠিক আছে, টোটাল। পরের প্রশ্ন বিশ্বের তৃতীয় বৃহত্তম রূপো উৎপাদক হলো হিন্দুস্তান জিঙ্ক কোম্পানি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো টাইমস 100 পপুলার ইনফ্লুয়েন্সার লিস্ট 2024 এ 8 জন ভারতীয় নাম রয়েছে। ঠিক আছে, কজন ভারতীয়? 8 জন ভারতীয়। পরের প্রশ্ন দেখো খুব কারেন্ট প্রশ্ন রাম মন্দিরের সূর্য তিলক, যেটা আমরা দেখেছি প্রত্যেকের ভিডিওর মাধ্যমে, যে রাম মন্দিরের সূর্য তিলক যে রামলালার কপাল বা ললাটের প্রতি যেটা ফোকাস করা হয়েছিল যে লাইটটা, সেটা সূর্য তিলক নাম দিয়েছে। তাই সূর্য তিলকের প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কে না আইআইএ অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। ঠিক আছে, এটা আমার উচ্চারণে গণ্ডগোল হয়েছে, যাই হোক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। ঠিক আছে, আইআইএ এটা সংক্ষিপ্ত নাম। এনারা কিন্তু এটাকে অর্গানাইজ করেছে। ঠিক আছে, সূর্য তিলকটা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো টরেন্টো শহরে রেন ট্যাক্স বাস্তবায়িত করতে চলেছে কানাডা। টরেন্টো শহরে রেন ট্যাক্স বাস্তবায়িত করতে চলেছে কানাডা। কান্ট্রির নামগুলো কিন্তু মনে রাখবে, এগুলো আমরা হাইলাইট করে দিয়েছি অলরেডি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নলিন প্রভাত। ঠিক আছে, নলিন প্রভাত। দেখো এটা লাস্ট আমাদের টপিক 21 তারিখের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আছে কিন্তু 21 এপ্রিল 2024-এর। ঠিক আছে, শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় 21শে এপ্রিল। দেখো প্রত্যেকটা ডেটের আমরা এই কারণেই ভিডিওগুলো করেছি যে প্রত্যেকটা ডেট আমাদের কাছে কী জন্য বিশেষত, মানে আজকের ডেটটার কী কাজ, আজকের ডেটে কী হয়েছিল না হয়েছিল সেই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর যেগুলো আমাদের অজানা থেকেছে, তো সেইগুলোকেই আমরা জানানোর চেষ্টা করেছি একটা ভিডিওর মাধ্যমে, একটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে কী হয় না পরপর যে ডেট ওয়াইজ কী কী ঘটেছে বা কী কী সেদিন মানে কী জন্য স্পেশাল সেই ডেটা,
তো সেই সম্পর্কিত প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হচ্ছে। তোমরা একটা জিনিস ফলো করে দেখো, প্রত্যেকটা দিনের কিন্তু বিশেষত্ব রয়েছে, সেই দিনগুলোতে কী কী হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেই আসে, এই ধরনের প্রশ্নই আসে। কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু ঘাঁটাঘাঁটি করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু পরীক্ষাগুলোতে এসে থাকছে বারবার। তোমাদের একটা কথাই বলছি, তো দেখো 10টা পার ডে 10টা করে কোশ্চেন আমরা নিচ্ছি। তো এরকম নয় যে 10টা করে প্রশ্ন আলোচনা করতে আমাদেরও একটা খারাপ লাগে, তোমাদেরও একটা দেখতে এরকম হয়। তো আমরা চেষ্টা করেছি 2-3 দিনের এক ইনফরমেশন কালেক্ট করে একটা ভিডিওতে রূপান্তর করা, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা চেষ্টা চালাচ্ছি। তোমরা ভিডিওগুলোকে স্কিপ না করে ফুললি টোটালি ওয়াচ করতে থাকো। দেখো এর মধ্যে অনেক ইনফরমেশন আছে ছোটো ছোটো, যেগুলো তোমরা পাবে, আর এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের এক্সামে কাজে লাগবে। তাই সুতরাং ভিডিওটাকে এক ফোঁটা স্কিপ না করে টোটাল ভিডিওটা ফুললি ওয়াচ করো। খুব বেশি বোরিং আশা করি হচ্ছে না বা হবে না। আর যেহেতু ভিডিওটা একটু লেন্থি হতে পারে, কারণ প্রত্যেকটা ডেট ওয়াইজ ধরে তো আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। এই তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 3-4 দিন, হয়তো কোনো কোনো সময় 4-5 দিন হয়ে যাচ্ছে, তো একটু যার ফলে একটু লেন্থি হচ্ছে। এমনটা নয় যে লেন্থি হচ্ছে মানে খুব বোরিং একটা ভিডিও, সেরকম কিছু নয়। টোটাল ভিডিওটা ইনফরমেটিভ, তো দেখতে থাকো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভারতে ইন্টেল কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন সন্তোষ বিশ্বনাথন। পরের প্রশ্ন দেখো, হকি ইন্ডিয়া অ্যাসুন্টা লেকড়া অ্যাওয়ার্ড পেলেন দীপিকা সেরং। বিভিন্ন রকম নাম, এটা ইংরেজিতে আমি পড়েছিলাম, দীপিকা সেরং ছিল একটা, ঠিক আছে। যাই হোক, পরের প্রশ্নটা দেখো, আইপিএলের 250টি ম্যাচ খেলা জাতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা। প্রথম স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, ঠিক আছে। যেমন আমরা দেখছি মহেন্দ্র সিং ধোনি, এখানে কিন্তু মহেন্দ্র বলছে। বিভিন্ন রকম উচ্চারণ হয়, ইংলিশে একরকম উচ্চারণ, বাংলায় একরকম উচ্চারণ, ঠিক আছে। তো যাই হোক, ওটা কোনো ম্যাটার নয়, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, সম্প্রতি আরিয়াভাট অ্যাওয়ার্ড পেলেন প্রাভুলুরি সুব্বা রাও, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু দেখলাম অনেক জায়গাতেই যে এরকম ধরনের প্রশ্ন আসছে, ঠিক আছে। অ্যাওয়ার্ড কী অ্যাওয়ার্ড কে কখন পাচ্ছে না পাচ্ছে, ঠিক আছে, বা মেডেল তকমা যেগুলো, তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, হ্যাঁ। তো পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করলেন জাপানের কেন্টো মোমোটা। নামটা মনে রাখবে, ব্যাডমিন্টন থেকে কিন্তু, হ্যাঁ, জাপানের কেন্টো মোমোটা। 7 নম্বর প্রশ্ন দেখো, ফিলিপিন্সকে ব্রাহ্মস নামে ক্রুজ মিসাইলের প্রথম ব্যাচে প্রদান করলেন ভারত, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 2024 সালে বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ার, ঠিক আছে, নামটা মনে রাখবে। পরের প্রশ্নটা দেখো, উজবেকিস্তানে হাইটেক ল্যাবের উদ্বোধন করলেন ইন্ডিয়ান আর্মি চিফ মনোজ কুমার পান্ডে। আচ্ছা, মনোজ কুমার পান্ডে নিয়ে একটা দেখেছো, তোমাদের একটা ভিডিও মানে মুভিও লঞ্চ করেছে, তো সেটা দেখেছো নিশ্চয়ই, যে আইপিএস, ঠিক আছে, মানে 12 ফেল যে মুভিটার কথা বলছি আমি, সেখানে কিন্তু এই মনোজ কুমার পান্ডেকে কিন্তু সামনে রেখে এটাকে উপস্থাপন করা হয়েছে টোটাল মুভিটা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি 92 বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রমন সুব্বা রাও, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, ঠিক আছে। তো আমাদের চ্যানেলে আমরা দেখতেই পাচ্ছ স্টাডি জোন, আমরা ওয়াটারমার্কে দিয়েও দিয়েছি। তো তোমরা এই চ্যানেল থেকে যদি তোমাদের কোনো হেল্প থেকে থাকে, এই চ্যানেল থেকে যদি তোমাদের কোনো ভিডিও দেখে তোমাদের সত্যি কোনো উপকার হয়ে থাকে, তো চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। আর যদি নিজেদের বন্ধুদেরকে এটাকে জানানোর প্রয়োজন মনে করো, তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবে ভিডিওর লিঙ্কের থ্রু, যাতে তারাও এই ইনফরমেশনগুলো তারাও যেন পায়, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রেও সুবিধা হয়। তো তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। আমাদের প্রায় রোজ কিছু না কিছু স্টাডি মেটেরিয়াল বা তোমাদের স্টাডি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও কিছু এসে থাকছে। ছোটো ছোটো বড় অনেক কিছু ইনফরমেশনই তোমরা পাবে আমাদের এই ইউটিউবের চ্যানেলটা থেকে। তো তোমরা এটাকে ফলো করতে থাকো, ঠিক আছে। ব্যাস, এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।